যারা বলছে ভালো হয় নাই তারা টিকিট কেটে আরেকবার দেখুক, অবশ্যই ভালো লাগবে। তো যারা বলছে প্রিন্স মুভি ভালো লাগে নাই তারা আবার টিকিট কেটে প্রিন্স মুভি দেখেন। হে হোয়াটসঅ্যাপ বাঙালি, আমি ব্যাক উইথ আনাদার ভিডিও। ওয়েলকাম টু সাউন্ডস ক্লাব। আজকের ঘটনা কি? তো আজকে দেখবো প্রিন্স, রাক্ষস আর দম মুভির পাবলিক রিয়াকশন। এই তিনটি মুভি দেখার পর পাবলিকের কি রিয়াকশন, পাবলিকের কি মতামত, কোন মুভি কেমন লাগছে সেটাই দেখবো। তো আসেন দেরি না করে শুরু করা যাক। Waiting for the second part. যারা বলছে ভালো হয় নাই তারা টিকিট কেটে আরেকবার দেখুক, অবশ্যই ভালো লাগবে। তো যারা বলছে প্রিন্স মুভি ভালো লাগে নাই তারা আবার টিকিট কেটে প্রিন্স মুভি দেখেন। খুব ভালো লাগতেও পারে, কারণ পাবলিক তো এখন তাই বলতেছে। এখন ব্যাপারটা হচ্ছে সব মুভি তো সবার ভালো লাগে না। কারো অ্যাকশন মুভি ভালো লাগে, কারো রোম্যান্স মুভি ভালো লাগে, কারো লাগে কমেডি মুভি। তো এটা স্বাভাবিক, কারো ভালো লাগবে কারো লাগবে না। তো আসেন সামনে দেখা যাক। নাম্বার 1 জিএফ এর মতো এটা 1 2 3 পাত দিতে হবে। আর সাকিব খান KGF এর মতো পাঁচ চাইতেছে। হচ্ছে ফার্স্ট ক্লাস। প্রিন্স ভালো ছিল, অসাধারণ। ভাই পুরো অসাম, সেই অস্থির ভাবে পজিটিভ পজিটিভ রিভিউ সবার কাছে। Waiting for the second part. সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশের প্লাস হিসাবে ঠিকঠাক। ভালো ছিল, ভালো। সাকিব খান খুব সুন্দর, খুব ভালো হয়েছে। খুব সুন্দর ছিল ছবি। জি ভাই ভালো লাগছে। ভালোই ছিল। ভালো ছিল। ভালোই তো। আচ্ছা, এখানে একটা কথা আছে, যারা প্রিন্স মুভির এখন রিভিউ দিতেছে এখানে বয়স্ক ছোট বড় সবাই আছে। আমি তো কারো মুখে খারাপ কিছু শুনতেছি না, সব পজিটিভই শুনতেছি। এখন এটার কারণ কি হতে পারে আমার জানা নাই। আর আমি একটু আগে যেটা বলছি, সবার কাছে সব মুভি পছন্দ হয় না। কারো কাছে ফানি পছন্দ, কারো কাছে রোমান্স পছন্দ, কারো কাছে পছন্দ অ্যাকশন। আর এখানে সবাই সাকিব খানের প্রশংসা করতেছে। তো আসুন সামনে দেখা যাক। নাম্বার 1 জোস জোস। এই সিনেমা করা উচিত ছিল, তাদের দরকার যে সিনেমাটা আরো দেখা, মানে অসাম, খুব ভালো ফাটাই দিছে। আপুর কাছে অনেক বেশি ভালো লাগছে। তাকে কেউ ব্রিড করতে পারবে না। আপু মনে হয় সাকিব খানকে খুব ভালোবাসে। ওটাই তো brand। আপনি সিনেমা দেখে আইছেন। এই সেই যারা মানে এই যে সবার যে ভালোবাসা সাকিব খানের প্রতি, মানে মুভি দেখে বের হওয়ার পর তাদের মুখে শুধু একটাই কথা, সাকিব খান নাম্বার 1, সাকিব খান হচ্ছে বেস্ট, প্রিন্স মুভি হচ্ছে যারা পছন্দ করে নাই তারা আবার দেখুক। তো এখানে আমি 100% পজিটিভ রিভিউ দিতেছি আমি প্রিন্স মুভির। আর এখানে সাকিব খানের প্রতি মানুষের ভালোবাসাও বোঝা যাইতেছে। তো সে সামনে দেখা যাক। জিএফ এর মতো এটা 1 2 3 পাত দিতে হবে। আর যারা তারা বলবে ভালো হয় নাই, যাদের মাথায় জ্ঞান নাই। এটা হলো কি সেই ছিল একদম ফাটাফাটি। আমার কাছে এই ভাই তো পুরো উত্তেজিত হয়ে গেছে। মুভি কখনোই অলওয়েজ হচ্ছে ফার্স্ট ক্লাস এন্ড সেই রকম অ্যাক্টিং করছে। সবাই ভালো বলতেছে, কিন্তু অনেকে আবার প্রিন্স মুভির হিস্ট্রি নাকি বুঝতেছে না, কোনো কিছু নাকি আগা মাথা নাই, অনেকে অনেক কথা বলতেছে। কিন্তু এখানে তো আমি যা দেখলাম সবই হচ্ছে পজিটিভ রিভিউ। সাকিব খান আর প্রিন্স মুভি দুইজনকেই মানুষে পছন্দ করতেছে, ভালোবাসা দেখাইতেছে। তো এই ভিডিও দেখে আমি যা বুঝলাম, সাকিব খানের প্রিন্স মুভি আর সাকিব খান দুইজনকেই মানুষ ভরপুর ভালোবাসা দিতেছে। তো আপনি যদি এখনো প্রিন্স মুভি না দেখে থাকেন, দেখে ফেলেন আপনার আশেপাশে যে কোনো সিনেমা হলে। তো আসেন এখন দেখবো রাক্ষস মুভির পাবলিক রিয়াকশন। জিল্লু খায়া দে, অনেক সুন্দর। জিল্লু খায়া দে, ফালতু কথা থেকে। তাদের জন্য রাক্ষস দেখা উচিত। এমন একটা পরিচালক ইন্ডিয়ান পরিচালকের চেয়ে কম না। দারুণ দারুণ, খুবই ভালো, একটা কমপ্লিট একটা সিনেমা ছিল, ভালো মেসেজ ছিল। ভালো, শ্যামের অভিনয় খুব ভালো ছিল, মানে সত্যিকার অর্থে রাক্ষস মনে হয়েছে। না, এখানে সবকিছুই যেমন প্রিন্স মুভির জন্য মানুষের যেমন ভালোবাসা দেখতেছে, এখানে রাক্ষস মুভির জন্য পজিটিভ রিভিউ দেখতেছি পাবলিকের। আর এই জিল্লু খায়া দে এই ডায়লগটা যে ভাইরাল হইব এটা আগেই বোঝা গেছে। তো এই ভিডিওতে যা দেখলাম, অনেকের কাছে রাক্ষস মুভি ভালো লাগছে, অনেকের কাছে লাগছে ফালতু। তো এইটাই স্বাভাবিক, কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে। তো রাক্ষস মুভি অনেকের কাছে ভালো লাগতেছে, অনেকের কাছে ভালো লাগতেছে না, কিন্তু বেশিরভাগই পজিটিভ রিভিউ আসতেছে, এটাই স্বাভাবিক। অনেকের কাছে প্রিন্স মুভি ভালো লাগছে, কারো কাছে রাক্ষস মুভি ভালো লাগছে, কারো কাছে প্রিন্স মুভি ভালো লাগে নাই, কারো কাছে রাক্ষস মুভি ভালো লাগে নাই। সবার কাছে তো সবকিছু ভালো লাগবে না। তো আসেন সামনে দেখা যাক। এবং অনেক সিনেমা থেকে প্রিন্সটা দেখি না, প্রিন্স দেখে নাই, এক্সিলেন্ট মুভি, এক্সেলেন্ট। 10 নেক্সট সুপারস্টার সিয়াম স্টার। বাহ, নেক্সট সুপারস্টার সিয়াম আহমেদ। 10-এ 7 10-এ 7। লম্বা সিনেমা, লম্বা। যারা লম্বা বরবাদ সিনেমা পছন্দ করে
তাদের জন্য রাক্ষস দেখা উচিত। রাক্ষস খুবই ভালো। রাক্ষসের মতোই। এত ধরন 10-এ 10, সিয়াম মানে 10-এ 10। পরিচালক পেয়েছে একটা। চাই বলেন, বরবাদ মুভির যে ডায়লগ ছিল জিল্লু মাল দে, সেটা যখন রাক্ষস মুভিতে আসছে ওই জিল্লু খায়া দে, মানুষ যখন শুনতে পারছে এই ডায়লগ তখন মুভির প্রতি মানুষের আরো আকর্ষণ বাড়ছে। তো সব মিলে আমি রাক্ষস মুভি আর সিয়াম আহমেদের পজিটিভ রিভিউ দেখতেছি। তো আসেন সামনে দেখা যাক। অনেক ভালো ডায়লগটা, অনেক ভালো। ডায়লগ অনেক ভালো লাগছে। জিল্লু ভালো লেগেছে। জিল্লু অনেক ভালো লাগছে, অনেক সুন্দর জিল্লু। এ জিল্লু খায়া দে, আমি জানতাম এই ডায়লগটা যে ভাইরাল হবে আবার, এই জিল্লু খায়া দে। কারণ সাকিব খান একবার যখন এই ডায়লগটা বরবাদ মুভিতে বলছে, তারপর যখন এই মুভিতে আবার রাক্ষস মুভিতে আবার এই ডায়লগটা চলে আসছে, এই রিলেটেড ডায়লগ জিল্লু, তো এটা আবার ভাইরাল হবে বুঝে যাচ্ছিল। তো যাই হোক, রাক্ষস মুভির পাবলিক রিয়াকশন দেখে যা বুঝলাম, মুভি ভালোই পারফরমেন্স করতেছে, মানুষ অনেক পছন্দ করতেছে রাক্ষস মুভিকে আর সিয়াম আহমেদকে। তো আপনি যদি রাক্ষস মুভি না দেখে থাকেন, আশেপাশে যে কোনো হলে ঢুকে পড়েন রাক্ষস মুভি দেখার জন্য। তো আসেন এখন আমরা দম মুভির পাবলিক রিয়াকশন দেখবো। এত সাজুগুজু করে আসছিলাম, কানতে কানতে তো মনে হয় সাজুগুজু সব নষ্ট হয়ে গেছে। আমি তো মুভিতেই ঢুকে গেছি পুরা। পূজা চেরি এরকম বোল্ড অভিনয় প্রথম দেখলাম। হ্যাঁ, ওরা তো হাস্যকর, ভাইয়ের কথাগুলো হাস্যকর। দম কেমন লেগেছে আপু? ভালো লেগেছে। আপনার নিজের অ্যাক্টিং কেমন হয়েছে ভাই? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। ওখানে বন্দি করে রাখছিল ওরে, ওইখানে ওর যে স্টোরিগুলো, ও যে সিনগুলো করছে ওগুলো অনেক সুন্দর লাগছে। এবং সত্যি কথা বলতে Positive review, positive পূজা চেরি review। এরকম বোল্ড দম অভিনয় movie। প্রথম দেখলাম। পূজা চেরি ভালো প্রশংসিত হচ্ছে দম মুভিতে। পূজা চেরিকে মানুষ অনেক পছন্দ করতেছে। তার সাথে দম মুভিতে আরফান নিশুর বেস্ট অ্যাক্টিং তো আছেই, যা পাবলিক অনেক বেশি পছন্দ করতেছে। তো আসেন সামনে দেখা যাক। রেটিং কত করবেন? 10 এ কত দিবেন? 10-এ 10-এ 10 সুন্দর ছিল। 10 এ কত রেটিং? 10-এ 10 পজিটিভ রিভিউ। 10 এ 20। 10-এ 20। কারো ক্যারেক্টারই আমি খারাপ বলবো না, অসাধারণ। প্রত্যেকটা মুভমেন্ট অনেক রিয়েলিস্টিক ছিল। আই লাভড ইট, ওয়ার্থ অল দ্য মানি। অসাধারণ, ভালো লাগছে, সবার কাছে ভালো লাগছে। হ্যাঁ, 10-এ 100। এই ফার্স্ট একটা মুভি দেখলাম যেটা ফার্স্ট টু লাস্ট একদম টান টান উত্তেজনা, কি হচ্ছে এরপরে কি আপু হবে। তো মনে ইমোশনাল লেগেছে। আর এত সাজুগুজু করে আসছিলাম, কানতে কানতে তো মনে হয় সাজুগুজু সব নষ্ট হয়ে গেছে। কি ইমোশন আছে? সত্যি ইমোশনাল লেগেছে। সাধারণ, মানে ইমোশন তো মুভিতে থাকে কিন্তু আমার নিজের মধ্যে সেটা চলে আসছে, মানে আই ক্যান বিলিভ দ্যাট। মানে ভাই, আপুকে তো মেকআপ করার টাকা দেওয়া উচিত। আবার দম মুভি দেখে কান্না করে উনি ওনার মেকআপ নষ্ট করে ফেলেছে এই জন্য। মানে দম মুভি যে মানুষের হৃদয় ছুঁয়ে ফেলছে, মানুষ যে কান্না করতেছে এই মুভি দেখে ইমোশনাল হয়ে, এর চেয়ে বড় পাওয়া দম মুভির জন্য আর কিছু হতে পারে না। দম মুভি দেখে যে মানুষ কান্না করছে, এটাতেই বোঝা যায় দম মুভির পারফরমেন্স কেমন সিনেমা হলে। তো আসেন সামনে দেখা যাক। মানে অনেক দম নিয়ে ছবিটা করছে, যে বোঝা গেছে যে দম দমই। আপনার নিশু আর দম পূজা দমই। চেরির জুটি কেমন লেগেছে? হ্যাঁ, ইনশাল্লাহ তাদের জুটিটা অনেক ভালোই হয়েছে, খারাপ না। তাদের অভিনয়টাও ভালো হয়েছে। আর চঞ্চল চৌধুরীর পার্ট? হ্যাঁ, ওরা তো হাস্যকর, ভাইয়ের কথাগুলো হাস্যকর। একে কথা বলে না, দর্শক সবাই হাসে। চঞ্চল চৌধুরীর সাথে কথা আসলে না বললেই নয়। চঞ্চল চৌধুরী সবাই উনি পছন্দ ওনার করছে। জায়গায় অনন্য। চঞ্চল চৌধুরী বা চঞ্চল চৌধুরী, উনার অ্যাক্টিং স্কিল এতটাই ভালো কি মানুষ পছন্দ না করে কোনো উপায় নাই। তো এই ভিডিও দেখে আমি যা বুঝলাম, আরফান নিশুর অ্যাক্টিং বলেন, পূজা চেরিকে বলেন, আপনি চঞ্চল চৌধুরীকে বলেন, সবাইকেই মানুষ খুব পছন্দ করতেছে। দম মুভির স্টোরিও খুব পছন্দ করতেছে মানুষ। ইভেন মানুষ ইমোশনাল হয়ে কান্নাও করতেছে। তো আপনি যদি এখনো দম মুভি না দেখে থাকেন, আশেপাশে যে কোনো হলে ঢুকে পড়েন দম মুভি দেখার জন্য। তো আপনার কাছে এই 3 মুভির মধ্যে কোন মুভি সবচেয়ে বেশি ভালো লাগছে, প্রিন্স, দম না রাক্ষস? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক করেন, চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।